আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যদি তোমরা তোমার পিতা মাতাকে খুশি করতে পারো, দুনিয়ার জমিনের মধ্যে যদি তোমার পিতা মাতাকে সন্তুষ্ট করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের উপরে তোমার উপর রাজি হয়ে যাইবে। খিদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর দু আলম নেকে নাম। খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর দু আলম বখতিয়ার। দম জনহার গিজ খেলাফে মা দরা, তাকে মানি দূর আজ শর্রে জামা। বহসানি আসুদা করদন দিলে, বাজ আলফে রকাত বহর মনজিল। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩য় নম্বরের মধ্যে উপদেশ দেন, ولا تتركن صلاة مكتوبة متعمدا فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله. ওগো মুআজ, তুমি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজকে ছেড়ে দিবে না, ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ তরক করবে না। যদি তুমি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজকে ছেড়ে দাও, ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মা থেকে বাহির হয়ে যাইবা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন, সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। ওগো বান্দা, যদি কিয়ামতের ময়দানের মধ্যে যদি নামাজের হিসাব দিতে না পারেন, তাহলে জাহান্নামের অধিবাসী হইতে হবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم خمسا هل يبقى من درنه شيء؟ قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাসূল বলেন, কোনো মুমিন বান্দা যদি, কোনো মুমিন বান্দার বাড়ির সামনে যদি কোনো একটা নাহার থাকে, কোনো একটা নদী থাকে, কোনো একটা টিউবওয়েল থাকে, সেই নদী সেই নাহার থেকে যদি একজন মুমিন বান্দা যদি দিনে 5 বেলা গোসল করে, তার শরীরের মধ্যে কোনো আবর্জনা থাকবে না। তেমনিভাবে কোনো একজন মুসলমান ব্যক্তি যদি দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকবে না। মকুন সুসতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা, এই নামাজে আমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহার আয়াতকুন ইয়াদকুন গৌরকুন দরমানিয়ে আজ ইনসাদকুন. হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪র্থ নম্বরের মধ্যে উপদেশ দেন, ওয়ালা তাশরাবান্না খামরা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা. ওগো মুআয, তুমি শরাব পান করবা না, তুমি মদ পান করবা না, কেননা শরাব হচ্ছে সমস্ত গুনাহের মূল, সমস্ত গুনাহের মাথা, সেজন্য তুমি শরাব পান করবা না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة منان ولا عاق ولا مدمن خمر أو كما قال عليه الصلاة والسلام.
আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানের মধ্যে 3 শ্রেণীর মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। এর মধ্যে 1 নম্বর হচ্ছে মান্নান। ওই সমস্ত মানুষ একজন মুসলমান ব্যক্তি আরেকজন মুসলমান ব্যক্তির উপকার করেছে, সেই উপকারটা অন্য আরেকদিন কুটা দিয়েছে, সেই ব্যক্তি কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়ালা আকুন, ওই সমস্ত ব্যক্তি যারা পিতা মাতার নাফরমানি করে, যারা পিতা মাতার কথা শুনে না, পিতা মাতার অবাধ্য করে, ওই সমস্ত ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। তৃতীয় নম্বর হচ্ছে ওয়ালা মুদমিনু খামর, ওই সমস্ত মানুষ যারা মদ পান করে, যারা শরাব পান করে, ওই সমস্ত ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানের মধ্যে জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরের মধ্যে উপদেশ দেন, ওয়া ইয়াকা ওয়াল মাআসিয়া ফাইন্না বিল মাআসিয়াতি খাল্লাসা খাতুল্লাহ। ওগো মুআজ, তুমি গুনাহ করবা না, গুনাহ করবা না। যদি গুনাহ করো আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে যাবে। ফাইন্না বিল মাআসিয়াতি খাল্লাসা খাতুল্লাহ। ওগো বান্দা, যদি গুনাহ করো আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে যাইবে। এজন্য মুসলমান ভাইরা, গুনাহ করা যাবে না, গুনার মধ্যে শামিল হওয়া যাবে না। যদি গুনাহ করি আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে যাইবে। এজন্য মুসলমান ভাইরা, যে কথাগুলো বলেছি প্রথমে আমল করে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আজকের মাহফিলের মধ্যে বড় বড় আলেমরা বয়ান করেছেন, সামনে আরও বয়ান করবেন। প্রত্যেকের আলোচনাগুলি প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।